জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রজেক্টটা রান হোক। রান হওয়ার পর আমি একজন লগ ইন করে নিই। আমাদের সর্বশেষ কাজ ছিল কমেন্ট করা, তাই তাই না? জি ভাই। আচ্ছা, তো একটা ইউজার হিসেবে লগ ইন করলাম। আমরা ব্যাক টু হোমে যাই। যাওয়ার পর এখানে যে কোনো একটা ব্লগে যদি যাই, তাহলে কমেন্টের ইয়ে ছিল, যেহেতু আমরা একটা প্যাকেজ ইউজ করছিলাম, তাই না রাফি, কমেন্টের জন্য? জি ভাই, কমেন্টিফাই। আচ্ছা, কমেন্টিফাই। তো কমেন্টিফাই ডিজাইনের প্রবলেম ছিল, ওইটা কিন্তু আমার মোটামুটি সলভ। হ্যাঁ, এই যে দেখো, ঠিক আছে। আমি যদি একটা টাইপ করি এখানে যে টুডে ইজ ফাইন, আর এটা পোস্ট কমেন্ট করলাম, দেখো সাকসেস কমেন্ট বলছে সাকসেসফুলি, আর তোমার হচ্ছে যে ইয়েটা চলে আসছে আর কি, টুডে ইজ ফাইন, এটা কিন্তু চলে আসছে, তাই না? জি ভাই। তো অন্য আরেকজন ইউজার এখানে রিপ্লাই দিতে পারবে। আমি যদি লাইক দিই, এখানে লাইক হয়ে যাবে, এই যে লাইক হচ্ছে, লাইক কাউন্ট হচ্ছে। রিপ্লাই দিলে দিয়ে দিলাম যে নিজেই নিজেকে রিপ্লাই দিলাম আর কি। হুম হুম। তো দিয়ে তোমার হচ্ছে যে এখানে পোস্ট রিপ্লাই করলাম, করলে যে ভিউ অল রিপ্লাই, এখানে ক্লিক করলে রিপ্লাইটা শো করবে। হ্যাঁ, এই যে আর জি হাইড ভাই। হাইড হচ্ছে। তো এটা আমাদের ডিজাইনের প্রবলেম ছিল কি কারণে, এটা হচ্ছে যে এই প্যাকেজটা ওর যে ব্লেডের ডিজাইন আছে এটা করছে টেইলুন সিএসএস দিয়ে, ঠিক আছে। হুম হুম। আর আমাদের এই প্রজেক্টে আবার ইয়ে করা আছে হচ্ছে বুটস্ট্র্যাপ। তো সঙ্গত কারণেই একই ফ্রন্ট এন্ড ডিজাইনের ফ্রেমওয়ার্ক যখন একই প্রজেক্টে আসতেছে, তখন ডিজাইন কনফ্লিক্ট করতেছে, ঠিক আছে। তো এটা আমি সলভ করছি কিভাবে, এটা আসলে জাস্ট আমরা যদি কোনো প্রজেক্ট করি যে কমেন্টিফাই ইউজ করব, বুটস্ট্র্যাপের প্রজেক্টে কমেন্টিফাই আমার মনে হয় ইউজ না করাই বেটার। করাও যাবে, কিভাবে করা যাবে আমি এগুলো বলে দিচ্ছি আজকে। প্রথমে আগে আমাদের ডিজাইন ইস্যুটা আমি দেখি কিভাবে সলভ করলাম। এটা হচ্ছে আমাদের ব্লগ ডিটেলসে, যে এখানে কমেন্ট ইয়ে করছি রাফি, দেখো এই যে এখানে আমাদের লাইভ ওয়্যারের কমেন্ট ছিল, তাই না? জি ভাই। থাকার পর আমরা যে টেইলউইন সিএসএস এর এই লিঙ্কটা যদি আমরা আউট করে দিই, আমি সিডিএন ইউজ করছি, এটা যদি আমরা রিলোড দিই, তাহলে দেখো কি ঘটনা ঘটে। এই যে দেখতেছো ডিজাইন ভেঙে যাচ্ছে। হুম। জি আমাদের ভাই। আমাদের মেনু ঠিক আছে, কিন্তু তোমার টেইলউইন সিএসএস এর যেহেতু সিডিএনটা পাচ্ছে না, সিডিএন ইউজ করো আর তুমি টেইলউইন এই প্রজেক্টে ইনস্টল করো, সেটা তোমার ব্যাপার। আমি জাস্ট সিডিএনটা এখানে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ, শুধুমাত্র এই পেজে। তো এখন যদি সিডিএনটা ইউজ করে দিই, তাহলে এই ডিজাইনটা আর ভেঙে যাবে না। এই যে ঠিক আছে, এখন ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, আর আরেকটা ইস্যু ছিল, এই টেলউইন্ড ইউজ করলে বুটস্ট্র্যাপের মেনুর ডিজাইনটা ভেঙে যেত, ঠিক আছে, মেনুটা ভেঙে যেত। তো মেনুটা আমি কাস্টম ডিজাইন অ্যাপ্লাই করছি, এই কারণে সেটা হচ্ছে তোমার header ডট ব্লেড ডট পিএইচপি। পরবর্তীতে যে মেনু আমি কাস্টম সিএসএস অ্যাড করছি, এই যে নেম বার, ঠিক আছে। এই নেম বারের যে স্টাইল ট্যাগের মধ্যে আমি নিজস্ব আর কি কাস্টম সিএসএস অ্যাড করছি, ঠিক আছে, এই যে। জি ভাই, এটা বুঝতে পারছি। আগেরটা বুটস্ট্র্যাপ থেকে নেওয়া, তো ওই ইউজ করলে টেলউইন্ড সিডিএন এর কারণে এই ডিজাইনটা আবার ইয়ে হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হুম। মেনুটা হাইড হয়ে যাচ্ছে, এই কারণে আমি কি করছি, নেমবারটাকে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করছি, যাতে করে টেলউইন্ডের সাথে এটা কনফ্লিক্ট না করে। তো এখন আমার হোমও কাজ করতেছে, আবার তোমার এই ডিজাইন যে পেজ আমরা ছিলাম ওইটাও কাজ করতেছে, এটা। তো এইটুকু তো ক্লিয়ার, তাই না রাফি? জি ভাই, ক্লিয়ার। ভাই, আচ্ছা, এখানে কমেন্টে কি মাল্টিপল রিপ্লাই দেওয়া যায়? মাল্টিপল বলতে মানে আমাদের রিপ্লাইয়ের আবার রিপ্লাই আরকি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে দেখো, মনে করো এখানে একটা রিপ্লাই হলো, এটারও তুমি একটা হ্যাঁ, রিপ্লাই দিতে পারবে, কিন্তু হচ্ছে এটা এটাই হচ্ছে আমি বলছি। কথা। এখানে মনে হয় রিপ্লে অপশন ৩ নাই, টা তাই ডট, না? এটার মনে হয় রিপ্লে অপশন নাই, রাফি। ওটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটার এই রিপ্লে তো দেখতেছি না। মানে জাস্ট কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে। কমেন্টে রিপ্লাই হবে, হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেছি। আসলে ওইটা আমরা একটা প্যাকেজ ইউজ করতেছি, তো প্যাকেজে অনেক ধরনের সুবিধা নাও থাকতে পারে। আর তুমি হুম, যেটা চাচ্ছ রাফি, ওইটাও সম্ভব। আমি তোমাদেরকে একটা প্যাকেজের কথা বলি, সেটা হচ্ছে
স্পেশাল মানে নেক্সটেড রিপ্লাই আর কি, ওইটাই লাগে আর কি ভাই। হ্যাঁ, আর আমি যেটা লারাভেল লিস্টটা বলছিলাম না এর আগে, ওইটাতে মাল্টিপল হইতো, কিন্তু ওইটা তো তোমার 11তে সাপোর্ট করতেছে না। স্পেশাল লারাভেল কমেন্ট প্যাকেজ এটা একটু পেইড ভার্সন, ঠিক আছে? এই যে এইটা স্পেশাল প্লাস প্যাটেল যেটাই বলো, এটা কিন্তু তুমি যেটা বলতেছো এটা হবে। বুঝতে পারছি, সমস্যা নাই। তবে আমাদের হচ্ছে নিজেরা ডাটাবেস ক্রিয়েট করে করাই বেটার আর কি। হ্যাঁ, নিজের ডাটাবেস অনেক, তাহলে এই কমেন্টের জন্য আমাদের বেশ কয়েকটা ক্লাস যাবে, চার হুম, হুম, পাঁচটা সেটা ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে আরেকজনের জিনিস ইউজ করলে এটা ভারী হয় আর কি সফটওয়্যারটা। হ্যাঁ, নিজেরা করলে আর ভারী কি। হয়, এটাই স্বাভাবিক। এইখানে তোমার হচ্ছে সবই আছে, এই প্যাকেজটা কিন্তু পেইড, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে কিন্তু এটা শুধুমাত্র লারাভেলের জন্য, ঠিক আছে? তোমার আমরা তো আর ক্লায়েন্টে হচ্ছে পেইড জিনিসটা কিনে দিতে পারবো না। না, ক্লায়েন্টের পেইড ওকে বলতে হবে যে এই প্যাকেজটা হ্যাঁ, আপনি পেইড করেন, অথবা আমরা আমাদের মতো। এখন তুমি ফেসবুকের মতো কমেন্ট সিস্টেম অ্যাড করতে যাও, তাহলে অনেক খাটাখাটনি করতে হবে। তা তো অবশ্যই। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। বাহ, নেক্সট সুমাইয়া দেখো ফেসবুকে ছবি দিছে। ভাই, সব ভিডিও কিন্তু ইউটিউবে চলে যাবে। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, এখন আর না দেখো, সমস্যা নেই, তোমারই ভাস্তি। আচ্ছা, যাই হোক। তো আমাদের কমেন্ট এখন ডাটাবেসটা আমাদের দেখতে হবে যে কিভাবে কমেন্ট হলো। হ্যাঁ, হুম, হুম। ডাটাবেসে জাস্ট কমেন্ট টেবিল আছে, তোমরা জানোই এটা কিভাবে হয়। এই যে তোমার ইউজার আইডি, প্যারেন্ট আইডি। প্যারেন্ট আইডি বলতে তোমার এর প্রাইমারি কিটা, ঠিক আছে? এই টেবিলের প্রাইমারি কি। হুম, হুম। আর বডি মানে কমেন্ট। আর এই যে আমি দেখো টুডে ইজ ফাইন ডে রিপ্লাই দিছি, দেখো আই এগ্রি উইথ ইউ। প্যারেন্ট আইডি কত হবে তাহলে? প্যারেন্ট আইডি 9, এই 9 ভাই, নাম্বার আইডি রিপ্লাইটা কিন্তু এইটাই। হুম, আর কমেন্ট টেবিল টাইপ মানে তুমি হচ্ছে কোন টেবিলটাকে, মানে কোন টেবিলের জন্য তুমি কমেন্টটা করতেছো, ঠিক আছে? এই যে ব্লক এর জন্য। ব্লগের মানে জন্য, এই যে অ্যাপ মডেলস ব্লগ কিন্তু এখানে লেখাই আছে। আর কমেন্ট টেবিল আইডি মানে কি? কমেন্ট টেবিল আইডি 16, এখানে তো ইউজার আইডি আছে। কমেন্ট টেবিল আইডি 1, তারপর কমেন্ট টেবিল আইডি। এটা তোমার কমেন্ট টেবিল টাইপ। আর কমেন্ট টেবিল আইডি মানে এটা তোমার হচ্ছে ব্লগের আইডিটা, বুঝতে পারছো? আমরা যে কমেন্ট করলাম এটা তোমার 7 নাম্বার, তার মানে তোমার এই যে 7 নাম্বার ব্লগের ওই ব্লগ টেবিলের আইডিটা, ঠিক আছে? হুম, হুম। এটা দিয়ে তুমি এরকম একটা সিস্টেম বানিয়ে পারবো। আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে তোমার হচ্ছে লারাভেল কমেন্ট রাইট সিম্পল ব্লগ, এই যে এখান থেকেও দেখে নিতে পারো। হ্যাঁ, এটা আর এটা সেমই ভাই দেখলাম। হ্যাঁ সেম, কিন্তু এখানে তোমার হচ্ছে এখানে কোনো প্যাকেজ না, কাস্টম কোড, বুঝতে পারছো? হুম। এইটা এটা মাল্টিপল রিপ্লাই দেওয়া যায় না দেখছি। না, এখানে মনে হয় মাল্টিপল রিপ্লাই দেওয়া যাবে না সম্ভবত। নাই, নাই, সেম ভাবেই করছে প্যারেন্ট আইডি। আসলে এগুলো নিজস্ব চিন্তার বিষয়, একটু হ্যাঁ, জেএসপিএস কেউ লাগতে পারে, বুঝতে পারছো? এই আর কি। তো যাই হোক, আমাদের বেসিকটা তো আমরা সবই বুঝতে শিখতে হবে পারলাম। ভাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবই শিখতে হবে। নেক্সটেরটা শিখা লাগবে আর কি আমাদের। নেক্সটেরটাও শিখা লাগবে, এই আর কি। তো যাই হোক, কমেন্ট এতটুকুই। আমরা আরো ভালোভাবে নিজেরা কোড করে করতে পারি, যেমন একটু জাভাস্ক্রিপ্ট লাগবে। আর বিশেষ করে লারাভেলে যে কোরিয়ার অ্যাজাক্সটা ইউজ করা হয়, তোমাদেরকে হুম, আমি হুম। যে করে অ্যাজাক্স একটু দেখাবো। তারপরে এটা আমরা যদি লজিক বুঝি, ওই নেক্সটটা করতে পারবো, ঠিক আছে? জি ভাই, আচ্ছা, কোনো এক জায়গায় করে রাখলে পরবর্তীতে খালি জাস্ট অ্যাপ্লাই করা, এখন হ্যাঁ, কপি পেস্ট নাই। ওটা ওটা করতে পারবো আমরা, সমস্যা নেই। আপাতত মোটামুটি যা হয়েছে, খারাপ হয়নি প্যাকেজ, এই আর কি। হুম। আচ্ছা, তাহলে এটা গেল, কমেন্টেডটা গেল। আর আমাদের সার্চটা ঠিক আছে, তারা পেজ সার্চ, তারপর সিঙ্গেল ব্লক সবই ঠিক আছে। আমরা আজকে যে কাজটা করব, সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই এই যে এখানে আইকন আছে না, হোম পেজের পাশে যে আইকনটা আছে, হুম। এই আইকনটাকে প্রথমে চেঞ্জ করে দেখাবো। তো এখানে এটা কোন আইকন আছে, যে আইকনে থাক আমরা একটা আইকন ডাউনলোড করব, ঠিক আছে? তো ওয়েবসাইট আইকন, সাপোজ ইমেজে গেলাম, আমি দেখি যে ব্লগ ওয়েবসাইট আইকন।
সাপোজ এটা নিলাম রাফি বিটা জি ভাই নিয়ে নেন, সমস্যা নেই। বি আইকন নাম দিলাম। আচ্ছা এখন বি আইকনটাকে আমার এর মধ্যে রাখতে হবে। ডাউনলোড করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এক্স না কন্ট্রোল সি দিলাম। তারপর হচ্ছে এটা রাখবো হচ্ছে মনে করো পাবলিক, তারপর আপলোডের মধ্যেই সাপোজ এখানে রেখে দিলাম, ঠিক আছে। ব্লগ ইমেজেস এখানে আপলোডের মধ্যে রাখা দিলাম বি আইকন ডট পিএনজি। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে এই এই কি বলে টাইটেলের পাশে আইকনটা শো করে, এটা কোথায় শো করে? এটা আমরা যদি হেডার না, এটা তোমার মাস্টারে থাকবে। দেখি ফ্রন্ট এন্ড মাস্টার, ফ্রন্ট মাস্টার, টাইটেল, এখানে সিএসএস আছে, ওরকম কোনো ইমেজের কোনো আমরা পাচ্ছি না, তাই না? এটা তাহলে করি, আমরা একটু সার্চ করি এখানে যে HTML ফেভ আইকন, ঠিক আছে। এই ভাই এখান থেকে মানে ছিল ভাই, কোডে দেখলাম তো। কোথায় এখানে আছে নাকি? জি ভাই আছে, ওই যে 12 নম্বর লাইনে। হ্যাঁ লেক্স টাইপ এই যে ফেভ আইকন ডট আইও, তা না? হ্যাঁ এখানে আছে একটা। তাহলে এখানে আমরা সাপোজ ইয়েটাই দিলাম, আমাদের এই ব্লগ, এটার নাম কপি করে নিলাম। হ্যাঁ, বা কপি করতে হবে না, আমি অ্যাসেট দিলে ওখানে চলে যাব, ঠিক আছে। অ্যাসেটের মধ্যে কি হবে? আপলোড, তাই না? আপলোড পি আইকন ডট পিএনজি। আচ্ছা এটা যদি এখন আমি রিলোড করি, দেখো আইকনটা চেঞ্জ হওয়ার কথা। দেখছো রাফি আইকনটা চেঞ্জ হয়েছে? জি ভাই চেঞ্জ। এখন এই আইকনটা আমাদের স্ট্যাটিক হলো, তাই না? আমি অ্যাডমিন প্যানেল থেকে এটাকে ডাইনামিক করে ফেলবো। তো সেটা কিভাবে করব? এবং অ্যাডমিন প্যানেল থেকে আমরা অনেক কিছুই চেঞ্জ করতে হবে, যেমন এই আমি যদি চাই বাম দিকের ইমেলটা চেঞ্জ করব, অ্যাড্রেসটা চেঞ্জ করব, তারপরে এই ফোন নাম্বারটা চেঞ্জ করব। এই চারটাই দেখাই আপাতত এখানেও ইমেল। এর জন্য আমরা কি করব? একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের নাম দিব সেটিং, পিএসপি মেক মডেলের নাম দিব সেটিং মাইনাস এম। এটা গেল। আর এর জন্য একটা কন্ট্রোলারও ক্রিয়েট করব, মেক কন্ট্রোলারটা ক্রিয়েট করব। এটা অ্যাডমিন প্যানেল থেকে যেহেতু ডাইনামিক হবে, অথবা আমার এইগুলো কেটে দিচ্ছি আমি। এগুলো আমার লাগতেছে না, আমাকে যাইতে হবে কন্ট্রোলের মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। তো অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কি দেব? সেটিং কন্ট্রোলার, সেটিং কন্ট্রোলার কন্ট্রোলার। আচ্ছা এবার আমরা আমাদের ডাটাবেজে আসবো, মাইগ্রেশন সেটিং টেবিল। তো সেটিং আমরা প্রথমত কি সেট করব? প্রথমত ফেভ আইকনটা এইটা, হ্যাঁ। তো এটা ডুপ্লিকেট করলাম, তারপর ফেভ আইকনটা স্ট্রিং এ দিতে পারি, স্ট্রিং এখানে দিলাম FAVICON, ফেভ আইকন দিলাম, হ্যাঁ ফেভ আইকন। আচ্ছা এরপরে আর কি দেওয়া যায়? হেডার ইমেল, তারপরে হেডার অ্যাড্রেস, হেডার ফোন নাম্বার। তো স্ট্রিং দিলাম, তারপর হেডার, এটা হেডার এবং ফুটার ইমেল রাখি, হ্যাঁ ফুটারেও কিন্তু সেম ইমেলটাই থাকবে। তো আমরা জাস্ট এমনিতে ইমেল দিয়ে দিই, হ্যাঁ
the site email, site email, তারপর site address, site phone, site email address, site phone, ঠিক আছে। এখন এগুলো ঠিক আছে। এখন অ্যাড্রেসটা তো তোমার আবার বাংলা ইংলিশে হবে তাই না? ফোন নাম্বার না হয় বাংলা নাই বা হলো, অ্যাড্রেসটা বাংলায় করতে পারো। আমরা আপাতত এইভাবে করি, রাফি নাকি এটা বাংলা ইংলিশ করবো? ভাই একটাই থাক, সমস্যা নেই। একটাই থাক, হ্যাঁ আমরা চেঞ্জ বুঝতে পারছি এগুলো। আর বাংলা ইংলিশ তো তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে করে, আগেকার ব্লগগুলোতে আমরা শিখে ফেলছি এটা। তাহলে এই কটাই থাক, আমি পিএইচপি আর্টিজান মাইগ্রেট করি। এখানে আরো অনেক কিছু শিখাবো রাফি, কিভাবে গুগল ট্রান্সলেটর ইউজ করতে হবে আমাদের সাইটে সেটাও দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এখন পিএইচপি আর্টিজান সার্ভ। আচ্ছা, এটা দেখো, দেখি আমাদের সেটিং টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে সেটিং, তো সেটিং এ এখানে একটা কাজ করতে হবে। প্রথমে তোমার হচ্ছে যে ম্যানুয়ালি কিছু একটা ডাটা ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করলাম, ইনসার্ট, তোমার ফেভ আইকনের মধ্যে ওই পাথটা থাকবে, ঠিক আছে, এই আইকনের পাথটা, তাহলে আপলোডের মধ্যে বি আইকন ডট পিএনজি দিয়ে দিলাম, ইউপি আপ এলওএডি আপলোড। আপলোডের মধ্যে সাপোজ প্রথমে বি আইকন না অন্য যে আপলোডের মধ্যে ব্লগ ইমেজেস দিলাম, অন্য একটা আইকন দিলাম আর কি। আপলোডের মধ্যে ব্লগ ইমেজেস, ইমেজের মধ্যে একটা ব্লগের একটা ইমেজের নাম দিলাম, সাপোজ এইটা, এই ইমেজটা দিলাম। ইমেজটা দিলাম, তারপর সাইট ইমেল দিলাম হচ্ছে যে করিম@gmail.com, gmail.com। আর সাইট অ্যাড্রেস দিলাম হচ্ছে যে সিংড়া নাটোর রোড 1201 বা 1202। আর একটা হচ্ছে সাইট ফোন নাম্বার দিলাম +8801, এটা তোমাদের একটা দিয়ে দিলাম, দিয়ে গোয়ে ক্লিক করলাম, তোমাদের ডাটা ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা একটু অ্যাডমিন প্যানেলে যাব, এখানে এভাবেই থাক, আমরা অ্যাডমিন প্যানেলে যাব কিভাবে। 127 যদিও অ্যাডমিন ড্যাশবোর্ড, তো এখানে আমার তো লগ ইন করা ছিল, এটা কি লগ আউট করে ফেলছি নাকি? ড্যাশবোর্ড লিখে সার্চ করলে তো এমন হওয়ার কথা না। ও না, লগ আউট করে ভুল হয়েছে মনে হয়, এখানে কিছু ড্যাশবোর্ড লেখা কেমন দেখালো, কিছু তো বুঝলাম না। দেখি user@gmail.com করলাম, ব্যাক টু আসলাম, আসার পর ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমি যদি এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড দিই, আচ্ছা, আর যদি ইউজার ড্যাশবোর্ড দিই, বুঝতে পারতেছি এখানে কি আমাদের কোনো এক জায়গায় মিসিং হয়েছে মনে হয়। ভাই লগ আউট করে দিছে, এটা করছে না। তো এখানে আমাদের লজিকটা কি ভুল ছিল নাকি মিডলওয়্যারে? না, এই সিস্টেমই করানো হয়েছিল। ও হয়তো লগ আউট করা ছিল, যদি সে লগ আউট করে, আমি তো লগ আউট বললামই, করে, হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পারছি। আরেকবার ট্রাই করে দেখি, সে যদি তার রোলে না করে তাহলে হচ্ছে লগ আউট হয়ে যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সেই সিস্টেমে করছিলাম।
এখন আমি ব্যাক টু হুম হোমে আসলাম, আসার পর যদি ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে পাবে কিনা এটা দেখলেই হলো। ইউজার ড্যাশবোর্ড, হ্যাঁ ঠিক আছে। তো লগ আউট ইউজার করলাম, পাবে কিন্তু অ্যাডমিন লগ আউট করে দিবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অ্যাডমিনে লগ ইন করলাম, করার পর এখানে তোমার একটা মেনু নিব আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ড সেটিং। সেটিংস। হ্যাঁ, ফ্রন্ট এন্ড সেটিং। ভাই আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, মানে একটা প্রজেক্টে টুকটাক কাজ করছি তো কিবরিয়ার সাথে, হুম, তো দেখলাম যে বিভিন্ন জিনিস অ্যাড করে, রোল পারমিশনস, বিভিন্ন হচ্ছে জেনারেল এই ওই অ্যাড করে, এগুলো আচ্ছা কি রাফি, 1 মিনিট আসলে সময় দাও, আমি তোমাকে ওই ব্যাপারটা করা দেখাচ্ছি। হয়? 1 মিনিট সময় হুম দাও হুম। তোমরা। আমি এই প্রোডাক্টটা থেকে লগ আউট করি, ঠিক মানে আছে? পারমিশন কে কে পাবে পাবে না এই টাইপের কিছু একটা অ্যাড করে আর কি। দেখছি আমি ওই স্ক্রিনশট নিয়ে আমি আবার শিখাবো, হ্যাঁ ওই প্রজেক্টটা আমি তোমাকে দেখাচ্ছি। তুমি যেটা চাচ্ছ এটা আমার এই প্রজেক্টে করা আছে, আমি একটু রান করে তোমাকে দেখাই। হ্যাঁ, কোর্স ম্যানেজমেন্ট। মানে দেখলাম যে অনেক পারমিশন টারমিশন সেটিংসে অ্যাড করছে আর কি। আর এই জিনিসটা আমার খুবই বোরিং লাগে, বুঝছো রাফি? সার্ভ কমান্ড দেওয়ার পর আবার অনেক সময় নেয়। কি জানি, আমারটা তো এত সময় নেয় না। আর আজকে আপনার ওই যে ইরোর মারছিল, আপনার হচ্ছে ওই যে ইয়া করা, ইমেজ রিসাইজ করা, ভাই গিট যে ব্যাশে ঝামেলা। বেশি টাইম নেয়, গিট ব্যাশে। ও তাই? জি ভাই, আপনি এমনিতে যদি ওই পাওয়ার শেল থেকে দেন তাহলে দ্রুত হয়, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, তাহলে গিট ব্যাশটা বাদ দিতে হবে। আমি তো এগুলো ইউজ করি না ভাই, জানি না আর কি। আমি সবসময় টার্মিনাল ইউজ করি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা রাফি একটা জিনিস দেখো, আমরা টার্মিনালে ভাই, হুম হুম। হ্যাঁ ইয়ে কবির কি বললা, টার্মিনাল? ভাই টার্মিনালের ডিফল্ট পাওয়ার শেল ইউজ করে আর কি। ও আচ্ছা, অ্যাডমিন, তাহলে এখানে যদি যাই, যে এখানে পারমিশন রোল সব ঠিক করেছে এই প্রজেক্টে। হ্যাঁ, যেমন মনে করো যে একটা রোলগুলা ডাইনামিক ক্রিয়েট করা যাবে, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ যে অ্যাডমিন হ্যাঁ কোন হ্যাঁ কোন এই অ্যাডমিন কোন কোন পেজে পারমিশন পাবে এটা অ্যাডমিনই ঠিক করে দিবে। তারপর তোমার হচ্ছে যে সুপার অ্যাডমিন কোন কোন পেজে পারমিশন পাবে এটা ঠিক করে দিবে। তারপরে ম্যানেজার, টিচার, ইউজার। তো সাপোজ আমি একটা রোল ক্রিয়েট করব, মনে করো দিলাম ফরেইনার, ঠিক আছে? মনে করো একটা ফরেইনার বা ভিজিটর, ঠিক আছে? ভিজিটর একটা রোল ক্রিয়েট করলাম, দেখতেছো ছোট ভাই রাফি? জি ভাই আচ্ছা, দেখতেছে। এখন ভিজিটর কোন কোন পেজে অ্যাক্সেস পাবে সেটা আমি এখান থেকে বলে দিলাম। সাপোজ ও শুধু অ্যাক্সেস পাবে সেটিং, সেটিং প্রোফাইল, সেটিং পাসওয়ার্ড, আর সাপোজ মনে করো আরেকটা জিনিস দেখতে পারবে ভিউ ইউজার, এই কয়েকটা জিনিস ও শুধু পাবে, আর কিচ্ছু না, ঠিক আছে? হুম হুম। ইউজার দেখতে পাবে, সেটিং, সেটিং প্রোফাইল, সেটিং পাসওয়ার্ড, এই চারটা জিনিস সে পাবে, আর কিছুই পাবে না। আমি সাবমিট দিলাম, দিয়ে ওর রোল ক্রিয়েট হয়েছে একটা, সেটা হচ্ছে কি ভিজিটর। তো আমি একজন ব্যক্তিকে মনে করো ভিজিটর বানাবো, সাপোজ রাফিকে আমি ভিজিটর বানাবো রাফি নাম দিয়ে। তো আমি একটা ইউজার ক্রিয়েট করবো, এখানে নাম দিব হচ্ছে রাফি, ঠিক আছে? রাফি দিলাম, আর বাংলা নাম তো এখানে রাফি। আচ্ছা, আমি বাংলা রাখলাম না, ইংলিশেও রাফি দিয়ে দিলাম এখানে। ইংলিশে দেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জাস্ট দেখার এত জন্য। কিছু আমাদের যা দেখানোর জন্য। rafi@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। আর রাফির ইমেজ, একটা ইমেজ দিয়ে দিই, যেহেতু ইমেজটা যদিও বা ইয়ে না, ম্যান্ডেটরি না। আচ্ছা, একটা ইমেজ দিয়ে দিই। ডেস্কটপের মধ্যে ইমেজ, ব্লগ ইমেজ, এই ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর লিঙ্কডইন,
এখানে আবার দেখো টিচার লিঙ্কডইন অ্যাড্রেস, মানে এখানে কোনো যদি কাউকে যদি তুমি টিচার হিসেবে ক্রিয়েট করতে চাও তখন এই ফিল্ডগুলো লাগবে, অন্যথায় লাগবে না। তো আমার তো ভিজিটরের জন্য এই ফিল্ডগুলো লাগতেছে না। আর রোল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ভিজিটর রোল, তাই না? এই যে ভিজিটর। জি ভাই। তো ইচ্ছে করলে মাল্টিপল রোল দেওয়া যাবে, হ্যাঁ মাল্টিপল রোল দেওয়া যাবে। আচ্ছা, তো সাবমিট দিলাম। তো এখন কিন্তু রাফি কিন্তু দেখো একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে রাফি নামের, এবং সে কিন্তু ভিজিটর হয়ে গেছে। দেখো মাউসের ডিস্টার্ব নাকি বুঝতেছি না, এটা এমন হচ্ছে কেন? মানে এই ধরনের প্রজেক্টটা দেখাইলে পারে আরো কারণ রিলেশনাল ডাটাবেস সম্পর্কে আরো ডিপ নলেজ হয়ে যাবে। হ্যাঁ দেখাবো নি, সমস্যা নেই। আমরা তো ভাই ইয়ে না যে কোর্স করতেছি না যে মনে করে যে কোনো ভাবে কমপ্লিট করে দিলাম আর হয়ে গেল, আমাদের শিখতে হবে, তাই না রাফি? জি ভাই। তো রাফি ক্রিয়েট করছে মাল্টিপল রোল বেস নিয়ে অথেন্টিকেশন নিয়ে কাজ করা হয় নাই কখনো। আচ্ছা, ওটা আমি শিখাই দেবো। 25টা ইয়ে করি তাহলে রাফিরটা চলে আসবে এখানে। এই যে রাফি, তো এর রোল কি ভিজিটর, দেখতে পাচ্ছ রাফি? হুম। তো আমি যে কয়টা পারমিশন দিলাম, পারমিশন কি, সে ইউজার লিস্টটা দেখতে পারবে আর সেটিংটা। তো আমি ইনকগনিটো ট্যাবে রাফিকে লগ ইন করবো, তাহলে তো বুঝতে পারবো, তাই না? জি ভাই। এখানে গেলাম, যাওয়ার পর সাপোজ স্ল্যাশ লগ ইন দিলাম, ইন্টার দিলাম, দিয়ে এখন রাফির যেটা ইউজার ক্রিয়েট করছে ওইটা তোমার হচ্ছে, এখন রাফি দিয়ে তোমার হচ্ছে ইয়ে করবো, লগ ইন করবো। rafi@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8, লগ ইন করলাম। এখন দেখছো রাফি কিন্তু জাস্ট ইউজার আর সেটিং এর ওই কটাই দেখতে পাচ্ছে। দেখো এখন আমি যদি অ্যাডমিন প্যানেল থেকে ওকে চাই যে ক্যাটাগরিও দেখতে পারবে, তখন কি করব? অ্যাডমিন প্যানেলে আসবো, আসার পর রাফির রোলে আপডেট। একটু টেস্ট করে দেখি আমরা, হ্যাঁ যে কাজ করে কিনা। তো ভিজিটর রোলে ক্যাটাগরি লিস্টটা আপডেট করে দিব। সাপোজ ভিউ ইউজার, ভিউ ক্যাটাগরিটা দিয়ে দিলাম, ঠিক আছে? ভিউ ক্যাটাগরি দেওয়ার পর আপডেট দিয়ে দিলাম, হয়ে গেল। দেখি হয়েছে কিনা। ভিজিটর ভিউ ক্যাটাগরি দেখতে পারবে। তো আমরা যদি ভিজিটর এখানে যাই, ইউজার ছিল, এখন দেখো ওই ক্যাটাগরি মেনুটাও চলে আসবে, এই যে চলে আসছে, দেখছো? জি ভাই। তো এটা হচ্ছে রোল পারমিশন সিস্টেম। তুমি নিজে অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দিবে যে কোন ইউজার কোন পেজে সে অ্যাক্সেস পাবে, এই আর কি কি। হ্যাঁ, এবং সে এখান থেকে জি ভাই। ডাইরেক্ট যদি হিট করে, সাপোজ অ্যাডমিন প্যানেলের একটা ইউআরএল আছে, কি দেখো, মনে করো যে ব্লগ, অ্যাডমিন ব্লগ লিস্ট, এইটা দিয়ে যদি সে হিট করে ভিজিটর, সে কিন্তু অ্যাক্সেস পাবে না। দেখো কি দেখায় এখানে, মনে করো হিট করলো অ্যাডমিন ব্লগ পোস্ট লিস্ট, দেখো কি আসে, ইউজার ডাজ নট হ্যাভ দ্য রাইট পারমিশন। জি ভাই। এই তো, তো এইটা সমস্যা নেই রাফি, এটা শিখাবো, এই প্রজেক্টটা হয়ে যায়। আমার মাথায় আছে এটা শিখানো, এটা কাস্টম কোড করেও করা যায়। এইগুলা জি ভাই। হ্যাঁ হ্যাঁ রাফি এগুলো বলো। আপনি যেভাবে করছেন ওইভাবেই করায়েন, সমস্যা নাই। মানে বিষয়টা হচ্ছে আমার অনেকদিন ধরেই ভাবছি বুঝা আরকি দিব, এগুলো। আমি বুঝা দিব নি, হ্যাঁ বুঝা দিলে তোমাদের, তোমাদের জন্য 1-1.5 ঘন্টা বুঝা দিলে এটা বুঝে যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে জি এটা আমি ভাই। লগ আউট করতেছি রাফি, হ্যাঁ তুমি বললে তাই আমি দেখালাম এটা আর কি। আচ্ছা, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ এবং অনেক বিগ প্রজেক্ট এটা লাগে, ঠিক আছে? যেমন মাল্টি ভেন্ডর ই কমার্স হলে এই জিনিসটা লাগে। জি ভাই। তো এর লগ আউটটা করে ফেলি, লগ আউট হয়ে গেল। মানে আমরা তো ধরেন হচ্ছে মান শিখছি তো ওইরকম ধরেন রিলেশনাল ডাটাবেস না। হুম হুম সো এই ধরনের প্রজেক্ট হচ্ছে আপনার করা হয় নাই। আর পিএইচপি লারাভেলে বেশিরভাগ হচ্ছে আপনার মাল্টিপল রোল বেসই ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা তুমি ঠিকই বলছো, যে এটা ওই ক্লায়েন্টের প্রজেক্ট রাফি, যেটা যে তালিম উচ্ছন্ন ছিল না, জি রোল ভাই। পারমিশন করে করে দিয়েছি তাকে, সে চায় নাই যদি এরকম, তারপর আমি করে দিয়েছি। হুম। আচ্ছা, এটা শিখাবো, সমস্যা নাই, কঠিন কিছুই না। আচ্ছা, এটা কেটে দিলাম। আমাদের প্রজেক্ট কোনটা দেখি, আমাদের টার্মিনাল ওপেন করি তো। আমাদের কবিরা পাভেল বলল সিএমডি পিএসপি আর্টিজান সার্ভ। এই জিনিসগুলো আপনারা যদি দেখান না তাহলে আমরা হচ্ছে ইয়াতে মানে এক্সপ্রেসে আমরা হচ্ছে মানেও অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমি দেখাবো, সমস্যা নেই, এগুলো লাগবে, মানে ভালো প্রজেক্টে লাগবে।
মানে জাস্ট খালি আমাদের লজিক জিনিসটা লাগবে আর কিভাবে করে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি তাইলে আমি আমি ক্লাস নিব রাফি এটার ব্যাপারে, হ্যাঁ একটা জি ক্লাসে ভাই। তোমাদেরকে ডিটেলস বুঝা দেবো, তাহলে বুঝতে পারবে, লজিকটা ধরতে পারলেই হয়েছে। যেরকম ধরেন আজকে একটা জিনিস মাথায় আসলো আপনার ইমেজ রিসাইজ, এটা কিন্তু কখনো মাথায় আসে না আমার কোনোদিন। যে আমি তো এগুলো এক্সপ্রেসে কাজ করি, তো আপনি কালকে দেখালেন না পরশুদিন, হ্যাঁ তো পরে দেখলাম যে এক্সপ্রেসও আছে এই জিনিসটা, তাহলে আমার হচ্ছে এত প্যারা নেওয়ার দরকার কি, তাহলে আমি ওইটা ওখানেও অ্যাপ্লাই করতে পারবো। হুম মানে হুম জিনিসগুলো খালি জানতে হবে যে কি কি লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ এটা জানতে হবে। এই আচ্ছা জিনিসগুলো জানি না যে কি কি লাগবে, আচ্ছা এই ওইটা সমস্যা। হয়ে যাবে রে ভাই, আস্তে আস্তে, সমস্যা নেই। আমি রান করলাম আমাদের প্রজেক্ট, কিন্তু আগেকারটাই আছে, ব্যাপার কি রাফি? আগেরটাই আছে, ওটাই মানে রান আছে অবস্থায়। হুম আমাদের যেতে হবে আইইউবিডি, তাই না? জি ভাই। ওইটা সিএমডি ভিএস হবে। কোডে রান আছে নাকি দেখেন কোনো কিছু। আমি ভিএস কোডের টার্মিনাল ইউজ করি না, এটা আমার কেন যেন একটু বিরক্ত লাগে, যদিও অনেক সুবিধা, ভিএস কোড বানানোই তো সুবিধা। এই যে এইটা সিএমডি ইউজ করলে সময় লাগতেছে না, গিট ব্যাশে অনেক সময় লাগে। হুম। তো এখান থেকে আমি গেলাম লগ ইনে গিয়ে অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। তো এখানে একটা মেনু নিব যে ফ্রন্ট এন্ড সেটিং, ঠিক আছে? তো এটা আমাদের মেনু কোথায় আছে রাফি? রিসোর্সের মধ্যে, ভিউজের মধ্যে, ফ্রন্ট এন্ডের মধ্যে, কম্পোনেন্টের মধ্যে, সাইড বার, রাইট সাইড কি না, কোনটা? ফ্রন্ট এন্ড না, এটা তো আমাদের অ্যাডমিন, তাই না? অ্যাডমিন, কম্পোনেন্টস, সাইড বার। এই যে ব্লগের নিচে তোমার আছে লগ আউট, এই ব্লগটাই কপি করলাম, কপি করে এখানে পেস্ট মারব। সাইট সেটিং দিলাম, এর নাম আর কি সাইট সেটিং, সাইট সেটিং, আর অ্যাডমিন সাইট সেটিং দিলাম, সাইট সেটিং, অ্যাডমিন ডট সাইট ডট সেটিং দিলাম, সেটিং। তো এই রাউটটা তোমার অ্যাডমিন ইয়েতে ডিফাইন করতে হবে। তো আমাদের যাইতে হবে কোথাও, ওয়েব ডট পিএসপিতে, রাউটস ওয়েব ডট পিএসপি। তো এই প্রজেক্টে আমরা অনেক কিছু শিখলাম, তাই না রাফি? জি ভাই, অনেক কিছুই জানছি। হ্যাঁ নতুন নতুন অনেক আইডিয়াও পাইছি, লজিকও বুঝতে পারছি যে কিভাবে করতে হবে। হ্যাঁ আরো ইনশাল্লাহ মোটামুটি ভালোই শিখে জিনিসগুলো আসছি। ভাই আমরা জানি আর কি ভাই, সবকিছুই টুকটাক, কিন্তু হচ্ছে এই মানে কি কি জিনিস লাগবে কিভাবে করতে হবে এটাই জানি না। এটা হয়ে যাবে কোড যে ইনশাল্লাহ। বুঝি না তা না হুম হয়ে যাবে নিশ্চিত ভাই এটা। আর ভাই, একটু টুকটাক কোড ঠিকই। তুমি দেখো যখন আমরা পরিচিত হই এক অপরের সাথে, তখন তো এত কিছু অন্তত লারাভেলের জানতে না, হয়তো মানে জানতে, কিন্তু এখন কিন্তু লারাভেলের মানেও আপনার আইডিয়া নিয়ে মানেও কিছু করছি। বুঝতে পারছি। সাইট সেটিং অ্যাডমিন তো আমাদের প্রিফিক্স আছে। আস্তে আস্তে হবে ভাই। হ্যাঁ অ্যাডমিন ডট সাইট ডট সেটিং, সেটিং। আর এখানে আমাদের কন্ট্রোলারটা কি হবে? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, অ্যাডমিন সাইট সেটিং কন্ট্রোলার, অ্যাডমিন ডট পিএসপিতে আসে সাইট সেটিং কন্ট্রোলার। সাইট সেটিং কন্ট্রোলারের ইন্ডেক্সটাতে গেলাম, এটা আবার ইম্পোর্ট করতে হবে, ইন্ডেক্স ফাংশনটা ডিফাইন করব কোথায়? সাইট সেটিং কন্ট্রোলারে। তো সাইট সেটিং ফর্ম, ঠিক আছে, ফর্ম, এটা হবে ফর্ম, পাবলিক ফাংশন ইন্ডেক্স। আচ্ছা এটা হলো। এখন আমাদের কি করতে হবে? আমাদের টেবিলের নাম কি? টেবিলের নাম মনে হয় সেটিং, না? এই যে সেটিং। তাহলে সেটিং মডেলকে আমার কল করতে হবে, অ্যাপ মডেলস, এই যে সেটিং। সেটিং মডেলটা এখানে কল করি, তাহলে সেটিং ইকুয়াল সেটিং, এখান থেকে ফার্স্ট
ফার্স্ট মানে কি একটা সিঙ্গেল ডাটা আনবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার একটা মাত্র আইডি আছে, এটা একটাই আইডি হবে, ঠিক আছে, সেটিং এর 1 নম্বর আইডি। এছাড়া 2 3 কোনো আইডি থাকবে না, জাস্ট এক কলামেই সবকিছু, এক কলাম না, এক রো এর মধ্যেই সবকিছু। অতএব তুমি ফার্স্ট দিলেই চলে আসবে ডাটাটা। এখন ফার্স্ট সবসময় সিঙ্গেল ডাটা আনার জন্য ব্যবহৃত হয়। অথবা তুমি এইভাবেও দিতে পারতে, এখানে ফাইন্ড আইডি কত 1, এভাবে দিলেও আসবে। আমি জাস্ট এটা দিলাম ফার্স্ট। এখন রিটার্ন করব, রিটার্ন ভিউ অ্যাডমিন ডট সেটিং, সাইট সেটিং দিই, সাইট সেটিং ডট কি দিব, সেটিং ফর্ম দিলাম, বা ইন্ডেক্সে দিতে পারি, সমস্যা নেই। আর এখানে কম্প্যাক্ট কি, কম্প্যাক্ট দিলাম সেটিং, বাস। এখন সাইট সেটিং আসার পরে তোমার রিসোর্স ভিউ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে সাইট সেটিং, ফাইলের নাম দিলাম ইন্ডেক্স, এই তো। আর ইন্ডেক্সে আসলে কি হবে, একটা ফর্ম নিয়ে আসতে হবে, আমার ক্যাটাগরি ফর্মটাই নিয়ে আসলাম, সাপোজ ক্রিয়েট, সাপোজ এখানে পেজ দিলাম, দেওয়ার পরে এখানে ক্যাটাগরি ক্রিয়েট না, তো এখানে দিতে হবে সাইট সেটিং, সাইট সেটিং ক্রিয়েটেড না, একবার সরাসরি সাইট সেটিং, সাইট সেটিং। আর এইখানে তোমার ব্যাক বাটন হবে না। আর কার্ডবোর্ডের মধ্যে ফর্ম আছে, ফর্মের মধ্যে রো একটা কলামে 2 3টা জিনিস নিব। একটা পেজে নিলাম হচ্ছে কি, সাপোজ বাম দিকে ইমেজ, ফোন আর ইমেল, এই 3টা দিই। তো এখানে নিব এইভাবে ডট রো সিওএল কল এসএম 4 করে নিলাম, হুম। কল এসএম 4। আচ্ছা, তো এখানে প্রথমে এসএম4 এর মধ্যে প্রথমে দিলাম সাপোজ ইমেজ, ইমেজ বলতে তোমার হচ্ছে এখানে হবে ফেভ আইকন, হ্যাঁ, FAVICON ফেভ আইকন, ইনপুট টাইপ ফাইল, এটা ফাইল, নেম হচ্ছে ফেভ আইকনের নামটা কি, এটা কপি করলাম, ফেভ আইকন ক্লাস ফর্ম কন্ট্রোল, রিকোয়ার্ড দেওয়া যেতে পারে, এটা ফাঁকা হবে না। তারপরে এইটারে কপি করলাম, করে কল এসএম4 এর মধ্যে দিলাম, এটা হবে কি সাইট ইমেল, সাইট ইমেল। তো ইনপুট টাইপ ইমেল, নেম সাইট ইমেল, সাইট ইমেল। আচ্ছা, এরপরটা হবে সাইট ইমেল, এটাই কপি করি, কপি করে পেস্ট করবো এখানে, ফর্ম গ্রুপটা পেস্ট করতে হবে। সাইট ফোন, সাইট ফোন ইনপুট টাইপ সাইট ফোন, এটা দিলাম। ইনপুট টাইপ টেক্সট দিতে পারি নাকি, টেক্সট সাইট ফোন, দেখি আমাদের ইয়েটা কেমন আসে। আর বাটনটা দিব হচ্ছে সাবমিট ভ্যালু আপডেট হবে, আপডেট। তো এখানে আসলাম, আসার পর আমি যদি রিলোড দিই, সাইট সেটিংয়ে ক্লিক করি, এই যে ফেভিকন সাইট ইমেল সাইট ফোন আর আপডেট চলে আসছে। আর পরের লাইনে আমরা দেবো সাইট অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আসলে ইয়েতে দিতে পারি আমরা, টেক্সটের এর মধ্যে,
তো রোটা কই, এই রো এর নিচে আরেকটা রো নিব আমরা, রো, এবং এখান থেকে একটা ফর্ম গ্রুপ কপি করে আনবো এটা। তো এটা হবে সাইট অ্যাড্রেস, ফিল্ডের নাম কি, সাইট অ্যাড্রেস, ইনপুট টাইপ টেক্সট, আর ইনপুট টাইপ টেক্সট না, এটা আমরা দেবো টেক্সট এরিয়া দেবো। টেক্সট এরিয়া আর রোজ কোড দিলাম। তো দেখি আর অল SM4 বা 6 দিতে পারি এখানে, 6। তাহলে আমরা যদি দেখি এটা, এই যে সাইট অ্যাড্রেস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা সবকিছু শো করাবো। ফেভ আইকন, প্রথমে ফেভ আইকন শো করাবো, এখানে ইনপুট ট্যাগের নিচেই শো করাই। এটা ফেভ আইকন আসলে রিকোয়ার্ড দিলাম না, IMG ট্যাগের মতো অ্যাসেট। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটিংটাকে কিন্তু এভাবে কম্প্যাক্ট করে দিতে হবে। কম্প্যাক্ট আমাদের করাই আছে, সেটিং। কয় মিনিট আছে রাফি, মনে হয় ওয়ার্নিং দিল? 15 মিনিট আছে ভাই। আচ্ছা, ফেভ আইকন, আর এখানে তোমার হচ্ছে হাইট উইথ দিয়ে দিব, উইথ 80 দিলাম, হাইট 80 দিলাম। আচ্ছা, এরপরে সেটিং সাইট ইমেল, তো এটা দেবো আমাদের ভ্যালুর মধ্যে, সেটিং সাইট ইমেল, এই ভ্যালুটাই কপি করলাম, সাইট ফোন, এখানে টেক্সটের মাঝখানে দিলাম এটা। সে ঘুরি ঘুরি তো ভাই অপারেশন। হ্যাঁ, আর এখানে ভ্যালু হবে না, এখানে ভ্যালু হবে না। আর এখানে সাইট ফোন। এখন দেখি আউটপুটটা কেমন আসে। আচ্ছা, সব কিছুই ঠিক আছে এখন রাখবে। হ্যাঁ, সাইট ইমেল, সাইট ফোন, ফেভিকন, সাইট অ্যাড্রেস। আচ্ছা, এখন আমরা আপডেটে ক্লিক করলে আপডেট হবে। আর তোমার সেটিংয়ের আইডিটা এখানে আমরা পাস করে দিব রাউটের সাথে। তো ENC টাইপটা দিতে হবে, যেহেতু আমাদের আছে মাল্টিপ্ল্যাটফর্ম ডাটা। আর অ্যাডমিন ক্যাটাগরি না, অ্যাডমিন সাইট সেটিং আপডেট, অ্যাডমিন সাইট সেটিং দেখো আমাদের এর নাম কি, অ্যাডমিন ডট সাইট ডট সেটিং। তাহলে অ্যাডমিন সাইট সেটিং আপডেট, আর এখানে দিলাম সেটিং এর আইডি। আচ্ছা, এখন এই রাউটটা আমরা ডিফাইন করব, অ্যাডমিন সাইট সেটিং আপডেট। এখানে আসলাম, আসার পরে পোস্ট, এখানে দিলাম অ্যাডমিন ডট সাইট সেটিং আপডেট। অ্যাডমিনটা আমাদের এখানে প্রিফিক্স থেকে পাচ্ছে, ইউআরএল অ্যাডমিন সাইট সেটিং কি দেব, আপডেট। আর এখানে আইডিটা আমরা প্যারামিটার আকারে ধরবো, ফাংশনের নাম দিলাম আপডেট। তো আপডেট ফাংশনটা কপি করে সাইট সেটিং কন্ট্রোলারে এখানে দেব সাইট সেটিং আপডেট, পাবলিক ফাংশন আপডেট। যেহেতু ফর্ম থেকে ডাটা আসবে, অত রিকোয়েস্ট, আর আইডিটাও ধরতে হবে প্যারামিটার দিয়ে। এখানে এখন এখানে আমরা ইমেজ রিসাইজ করব যেভাবে আমরা ব্লগে করেছি, ঠিক আছে? তো
ব্লগে আমরা কি করেছিলাম, ব্লগে আমরা এই দুইটা ড্রাইভার ইউজ করছিলাম। রাফি তোমার এই ইমেজ রিসাইজ হয়েছে তো না? জি ভাই হয়েছে, অনেক কাহিনী টাহিনী করে পরে করছি। ও কাহিনীও ঘটে গেছে না, হিরো ও খাইছিল তার মানে। টিরোড দিছিল, সলভ বুঝতে করছি যেভাবে হোক করছি সলভ। বুঝতে পারবে। আচ্ছা আমরা এই কোডটা কপি করে নিলেই হবে এখান থেকে, হ্যাঁ, ইমেজ আপলোডটা আর কি। জি ভাই, তো এখানে সেটিং, কন্ট্রোলার, আপনি যেই ফাইল দেখাইছিলেন না, ওই ফাইলের মতো তো এখানে ওই ফাইল নাই। ও জিডি লাইব্রেরি না? ওই পিএইচপি ইনিট আসলো না, ইনিট ডট পিএইচপি নাকি, হ্যাঁ হ্যাঁ। ওই ফাইলই পাচ্ছিল না। আর বারবার দেখাচ্ছিল যে জিডি প্যাকেজ ইনস্টল আছে, তারপরও দেখাচ্ছে পিসি রিবোট টিবোট দিয়ে দেই কাজ হয়েছে। হুম, বুঝতে পারছি। আর তুমি তো লিনাক্সে, উইন্ডোজ হলে হয়তো আমি একটু হেল্প করতাম। না আমি ঠিক করছি, সমস্যা নাই ভাই, যেটাই হোক না কেন আমি করি আর কি, যেভাবে কষ্ট হ্যাঁ চ্যাট জিপিটি তো আছে। ইনস্টল দেয়, একটু ফলো টলো করলে ঠিক মতো হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে সমস্যা আচ্ছা রাফি, ফেভ আইকন আমাদের একটা হচ্ছে ইয়ে, কি বলে, মানে ফাইল আর কি। তো রিকোয়েস্ট ফাইল দিলাম, এই ফাইলটাকে আমরা ধরলাম ফাইল, তারপরে ফাইল নেম হলো কি, এটা ফাইল নেম, এখানে আমাদের প্রবলেম নাই। ফাইল পাথ, আপলোড ব্লগ ইমেজের মধ্যে এখানে দেওয়ার দরকার নাই, সেটিং ইমেজ দিই, ঠিক আছে না? নেই। জি ভাই, সাইট ইমেজ দিলাম, সাইট ইমেজ ইউসুফ ফাইল ভাই নেম। কথা বলো, ইউসুফ চুপচাপ ভাই, রয়েছে সবাই। ও আচ্ছা আচ্ছা। পাভেল দেখতে পাচ্ছ, ছোট ভাই পাভেল কবির ইউসুফ। জি ভাই। জি ভাই দেখতে পাচ্ছি। জি আচ্ছা, ভাই। বুঝতে না পারলে কোশ্চেন করবে, যদিও তোমাদের না বোঝার কিছু নাই, এগুলো ইজি কাজ। তারপর আমি দেখাচ্ছি। ম্যানেজার হলো, ইমেজ হলো ম্যানেজার, ফাইল হলো ইমেজ, এখানে আপলোড সাইট ইমেজেসটা দিলাম। আচ্ছা, এখন এটা আমাদের সাইট ইমেজেস নামক একটা ইয়ে দিতে হবে, কি বলে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো পাবলিকের মধ্যে আপলোডে গেলাম, আপলোডের মধ্যে এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার, ফাইল না ফোল্ডার, সাইট ইমেজেস। আচ্ছা এটা গেল। এরপরে আমাদের কি করতে হচ্ছে, আমাদের সেটিং থেকে ডাটাটা উঠায় আনতে হচ্ছে আপডেটের জন্য। তো সেটিং, এটুকু তো ইমেজ আপলোডের কোড হলো, হওয়ার পর এখানে সেটিং ফার্স্ট না, এটা দিলাম ফাইন্ড আইডি, কোন আইডি, যে আইডিটা প্যারামিটার রিসিভ হলো আর কি। এরপরে এখন কি করব, সেটিং আপডেট করব। তাহলে সেটিং প্রথমে ফেভ আইকন নিব, সেটিং FAVIC1, সেটিং ফেভ আইকন ইকুয়াল টু কি দিব, তোমার এই যে ফাইল পাথ আছে এটা দিয়ে দেবো আর কি, ফাইল পাথ। তো এটা কখন হবে, যদি রিকোয়েস্ট থেকে ফেভিকন পায়, বুঝছো? এটা তাছাড়া তো আগেরটাই থাকবে আর কি। এটা গেল। তারপরে সেটিং তোমার হচ্ছে যে কোনটা, সাইট ইমেল, সাইট ফোন দিলাম, সাইট ইমেল রিকোয়েস্ট, সাইট ইমেল, তারপর সাইট ফোন, সাইট অ্যাড্রেস। তো সাইট ইমেল, সাইট ফোনটা কপি করলাম। রাফি সিকে এডিটর অ্যাড করতে পারবে না আমাদের ব্লগ প্রজেক্টে? জি ভাই, সিকে এডিটর, ওটাই এবার কি বুঝি নাই তো। আচ্ছা আমি দেখা দিচ্ছি, হ্যাঁ। সাইট ইমেল, সাইট ফোন, এটা সাইট অ্যাড্রেস।
সিকে এডিটরটা হচ্ছে এরকম, রাফি তোমার জানার কথা, এটা হচ্ছে সিকে এডিটর। দেখান তাহলে একটু মনে হবে। মানে যে এরকম কিছু আর কি। ও আচ্ছা, এটা তো রিচ বক্স বলে আর কি, রিচ রিচ টেক্সট বক্স। হুম হুম হুম, এটাই। মানে টেক্সট এরিয়ার জায়গায় এই জিনিসটা আর কি হ্যাঁ, হবে। টেক্সটের জায়গায় এটা হবে আর কি। তো আমি মনে করছি ওই তুমি জানো, ভ্যানিলা তুমি বক্স অবশ্যই আমাদের পারবে। কাজ করতে দিছে এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাড করার জন্য এই বক্সে। ও আচ্ছা আচ্ছা, কে দিছিল? ওই কিবরিয়া ভাই দিছে, কিন্তু করি নাই, শুরুই করি নাই। ও, কিবরিয়া কিন্তু অনেক ভালো কাজ পারে। হ্যাঁ, হুম, ওদের একটা প্রজেক্ট বানাইছে ভালোই। হ্যাঁ সে অনেক ভালো কাজ পারে। ওইখানে আমাকে হচ্ছে এই জিনিসটাই দিছে, জাস্ট খালি আপনার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাড করার জন্য। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের সেটিং এ এটা গেলে এখন সেটিং সেভ করে দেব। সেটিং সেভ। আমাদের টোস্টার মনে হয় অ্যাড করা আছে, এটা ব্লক কন্ট্রোলার থেকে আমরা ইয়ে করে জি নিই। ভাই আছে। এই যে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, রাউট দিতে হবে না, জাস্ট ব্যাক দিলেই হবে। রাফি মনে হয় টাইম শেষ। কতক্ষণ আছে দেখি, 6 মিনিট আছে এখনো। ও আচ্ছা, তো ব্লগ না, সাইট সেটিং আপডেটেড সাকসেসফুলি, এটাই। আচ্ছা সেটিং হয়েছে, এখন দেখি আমরা আপডেট করে আপডেট হয় কিনা। রিলোড দিলাম, তারপর এই পিএসপি ইমেজের জায়গায় আমরা দিব হচ্ছে তোমার যে এটা আমরা ডাউনলোড করলাম, এই যে bicon.png এটা। আর করিম না দিয়ে এখানে দিলাম সাপোজ rafi@gmail.com। ফোন নাম্বারটা এখানে দিলাম হচ্ছে +8801719475, এটা দিলাম। আর সিংড়া নাটোরের জায়গায় এখানে দিলাম মনে করবো পাবনা নাটোর, হ্যাঁ। আর এখানে কেন জানি এটা ডান দিকে চলে আসছে, আমি নিজেও জানি না কেন। সমস্যা নেই ওটা নিয়ে। আচ্ছা এখন যদি আপডেটে ক্লিক করি, মনে হয় ইরোর খাইছি রাফি। ও না, ইরোর খাই নাই। তাই নাই। সাইট সেটিং আপডেট সাকসেসফুল। এখন দেখো ওই নিচে হেভ আইকনের জায়গায় তোমার ইয়ে ছবিটা চলে আসছে, কি জি বলে, ভাই। যেটা দিলাম ওইটা। তো হুম। আমাদের হোম পেজেও কিন্তু এই আইকনটা এখন চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, দেখো এই যে মনে হয় চেঞ্জ হওয়ার কথা। যেটা আছে ওটা আমরা একটু চেঞ্জ করে দেখি যে ওটা ইয়ে হয় কিনা। আর চেঞ্জ হয় না, ওটা চেঞ্জ হবে। আর আপনি ইয়ে দাও, হচ্ছে নতুন লিঙ্ক দাও, হ্যাঁ। হ্যাঁ, স্যার দেখাতে গেলে আবার সবাই লিভ নেন। আচ্ছা ছোট ভাইরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় কিনা দেখো। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের আপডেটটা কিন্তু হচ্ছে, আইকনগুলো চেঞ্জ হচ্ছে। আমরা সাপোজ আইকন চেঞ্জ করে করে দেখবো যে ফ্রন্ট এন্ডে আইকন চেঞ্জ হয় কিনা, ঠিক আছে। তো শিপ ফেস ডট জেপিজি এটাই দিলাম সাপোজ, যেটা
তো আমাদের আসলে আইকন তো এত বড় হয় না, আমরা 500 বাই 500 করে দিচ্ছি, এত না, আইকন দিব 80 বাই 80 দিয়ে দিই, হ্যাঁ, হাইট উইথ। তো এখানে দিলাম পিএসপির একটা ইয়ে দিয়ে দিই, তোমার ডেস্কটপ ইমেজেস, ব্লগ ইমেজ, আচ্ছা ব্লগই দিয়ে দিলাম এটা, যে ব্লগ। এখন বিষয় হচ্ছে আমরা এটা ফ্রন্ট এন্ডে চেঞ্জ করব। তো এখন একটা জিনিস দেখো, আমাদের কোথায় আছে ফেভ আইকনটা? মাস্টার ফাইলে, তাই না রাফে? জি ভাই। এই যে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট মাস্টার। তো মাস্টারের এই জায়গায় আমাদের আইকনটা চেঞ্জ করতে হবে, অতএব এখানে একটা পিএসপি ব্লগের মধ্যে আমরা কি করতে পারি, সেটিংটা নিয়ে আসতে পারি, ঠিক কিনা, তাই না? জি ভাই। তো এখানে একটা পিএসপি ব্লগ নিলাম, সাপোজ পিএসপি ইন পিএসপি, এখানে দিলাম মনে করো সেটিং, সেটিং, তো অ্যাপ মডেল সেটিং দিলাম, সেটিং, এবং এখান থেকে কি ফার্স্ট প্রথম ডাটাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেটিং, সেটিংটাকে নিলাম, নেওয়ার পর অ্যাসেটের মধ্যে কি দেবো, অ্যাসেটের মধ্যে তোমার দিতে হবে সেটিং এর ফেভ আইকন, এই তো। এখন দেখি আমাদের ফ্রন্ট এন্ডের ইমেজটা চেঞ্জ হয়েছে কিনা, এইখানে দেখো চেঞ্জ হয়েছে, রাফি দেখছো? জি ভাই। আচ্ছা, এখন আমরা এটা যদি আমাদের যে আইকনটা আমরা ডাউনলোড করছি ওইটা যদি নিয়ে নিই, বি আইকন ডট পিএনজি, আপডেট করলাম, করলে দেখো এখন এই আইকনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এই যে বি আইকন, ঠিক আছে, চেঞ্জ হয়েছে। হুম হুম। আচ্ছা, এখন তোমার হেডারের একইভাবে কাজ করতে হবে, সেটিংটাকে কপি করে। এখন তুমি একটা জিনিস দেখো, আমার যদি 10-20টা কম্পোনেন্টের মধ্যে এটা চেঞ্জ করতে হয়, তাহলে আমার 10-20টা জায়গায় এই জিনিস এই কোডটা লিখতে হবে, তাই না? সাপোজ আমি যখন জি ভাই। হেডারে যাব, তো কোথায় কন্টেন্ট কম্পোনেন্টস হেডার, হেডারে গিয়ে তখন আমরা চেঞ্জ করব কি, এই যে তোমার হচ্ছে হেডার ইমেল বা ফোন, তখন আমাকে কি করতে হচ্ছে, এখানে আবার একটা পিএসপি ব্লগের মধ্যে লিখতে হবে আবার। লিখতে হবে। তার মানে তুমি যতগুলো কম্পোনেন্টে যাবে ততগুলো কম্পোনেন্টে এই জিনিসটা আবার লিখতে হবে। এটা তাহলে কোড হুম। তো আমাদের বারবার লিখতে হচ্ছে, আমরা একটা কাজ করবো যাতে বারবার লিখতে না হয়, ঠিক আছে? জি ভাই, হেল্পার লিখুন। তো হেল্পার বা এটা আমরা সার্ভিস প্রোভাইডারের মধ্যে করতে পারি, সেটা হচ্ছে কি বলে আমাদের ফ্রন্ট মাস্টার, এই সেটিংটা আমি এখান থেকে উঠা দিলাম, হ্যাঁ, জি ভাই। এটা কপি করে এটা উঠা দিলাম, উঠা দিলে এখন আমরা অবশ্যই একটা ইরর খাওয়ার কথা, দেখি ইররটা আসে কিনা। এরর আসবে। ইরর আসলেই তবে আমরা সলভ করতে, হ্যাঁ ইরর আসবে অবশ্যই, যে আনডিফাইন্ড ভেরিয়েবল সেটিং, ঠিক আছে। হুম। তো এটা আমরা কি করব, অ্যাপ প্রোভাইডার্স এর মধ্যে নিতে পারি, প্রোভাইডার্স, অ্যাপ সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, এই যে এখানে। জি ভাই। তো এখানে এসে যে বুট ফাংশনের ভেতরে আমরা এটা লিখব, সেটিং, দেখো অ্যাপ মডেল সেটিং এভাবে দিতে পারি, অথবা জাস্ট সেটিং লিখলেই হবে এখানে, হ্যাঁ, সেটিং লিখে এটা ইম্পোর্ট করে দিলেই হবে, ইম্পোর্ট ক্লাস অ্যাপ মডেল সেটিং। এখন এটা তোমার এখান থেকে সরাসরি পাবে না, এটা তোমার ইয়ে করতে হবে, ভিউ, স্কোপ, শেয়ার, শেয়ার। তো এখানে কি প্রথমে কি দেব, তারপর দেব ভ্যালুটা, ভ্যালু কোনটা, এই সেটিংটাই। এখন দেখি কোনো এরর সলভ হয় কিনা, অ্যাপ প্রোভাইডার্স ভিউ নট ফাউন্ড, ঠিক আছে। তো ভিউটা আমার ইম্পোর্ট করতে হবে, ইলুমিনেট ভিউ, ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস ভিউ, যতটুকু বুঝতেছি ফ্যাসেটস ভিউটাই হবে। আচ্ছা, এখন দেখি, ঠিক আছে রাফি, হ্যালো, জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। এখানে কি করলাম বুঝতে পারছো? প্রথমে আমরা বারবার যে প্রতিটা কম্পোনেন্টের মধ্যে আমাদের কি ওই
এই লাইনটা লিখতে হচ্ছিল, এই যে এটা, তাই না, এই লাইনটা। তো আমি এটা অ্যাপ সার্ভিস প্রোভাইডার কোথায় থাকে, অ্যাপ প্রোভাইডার্সের মধ্যে, অ্যাপ ফোল্ডার, তারপরে প্রোভাইডার্স ফোল্ডার, তার মধ্যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এখানে নিয়ে আমি সেটিং ভেরিয়েবলের মধ্যে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা যেন আমি গ্লোবালি যে কোনো গ্লেড ফাইলে ইউজ করতে পারি, সেজন্য এখানে ভিউ স্কোপ শেয়ার দিয়ে অ্যারের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন আমাকে বারবার আর সেটিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, এখান থেকেই পেয়ে যাবো। তো আমরা একটু টেস্ট করে দেখি, টেস্ট করে তো দেখলামই যে এটা এখানে পাচ্ছে, ইরোরটা সলভ হয়ে গেছে। এখন আমরা কি করব, হেডারে যে ইয়ে আছে আমাদের ইমেল আছে, এখানে চেঞ্জ করে দেব। তো ডবল কার্লি ব্রেস দিব, দিয়ে সেটিং দিব, সেটিং সেটিং এখানে দেবো কি সাইট ইমেল, দেখি ইমেলটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে rafi@gmail.com চলে আসছে। হ্যাঁ, তারপরে এবার সেটিং অ্যাড্রেস দিব, এইটুকু, এবং সাইট অ্যাড্রেস আর এখানে দেব সাইট ফোন, সাইট ফোন ফোন। এখন দেখি সবকিছু আপডেট হয়েছে কিনা। তাহলে এই যে দেখো পাবনা নাটোর আর সাইট ফোনটা হয়ে গেছে। এই ছিল ব্যাপার। এখন একটা জিনিস করে ক্লাস শেষ করে দেবো আজকে। হ্যাঁ, তো কিভাবে সাইটের কন্টেন্টগুলোকে আমরা ডায়নামিক করতে পারি, এটা তো শিখলাম, তাই না রাফি? জি ভাই। তো তুমি এই একই কাজ লোগোর ক্ষেত্রেও করবে, ঠিক আছে? লোগোটা তো আমি চেঞ্জ করার জন্য এখানে কোনো ফিল্ড নিইনি। এখন যদি আমি আপডেট করতে চাই তখন কি করব, তখন তোমার এই সেটিং টেবিলে একটা কলাম নিবা লোগো, ঠিক আছে? এখানে এসে একটা কলাম বানায় নিবা লোগো, নিয়ে তুমি এখানে এই লোগোর জন্য একটা ফিল্ড নিবা, নিয়ে একইভাবে আপডেট করে দিবা। জি ভাই। দিয়ে যেভাবে ফেভ আইকনটা আপডেট করলাম, একইভাবে তুমি লোগোটাও এখানে বসায় দেবে, তাহলে লোগোটাও ডাইনামিক্যালি আপডেট করতে পারবে। হয়ে গেল। আর এখন একটা যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে ইমেইলে ক্লিক করলে যেন আমরা ইমেল করার অপশনে চলে যায়, ঠিক আছে? বুঝতে পারছি, পপ আপ আসবে আর কি। হ্যাঁ, তো এটা জাস্ট 2 লাইনের একটা কোড পেস্ট করব, এটা আমার পড়াই আছে হচ্ছে এখানে। কি ভাই, এইচটিএমএল এ কি যেন কাজ করে এটা? হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল এর একটা মেল টু, হ্যাঁ মেল টু, হুম হুম। অনেক আগে করছিলাম একটাতে। তো এই যে এখানে আমার করা আছে জাস্ট মেল টু। এটা হচ্ছে রিসোর্স, ভিউজ, কন্টেন্ট, পার্সিয়ালস, হেডারই তো থাকার কথা, টপ হেডার। এই যে মেল টু রাফি, হ্যাঁ এই যে দেখো এই যে মেল টু, ঠিক আছে, হাইপার রেফারেন্সের মধ্যে। হুম। তো এই হাইপার রেফারেন্সের মধ্যে মেল টু ফাংশনটা কপি করলাম, আর ইমেলটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে। ইমেল ওই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই আছে কি ইমেলটা অ্যাঙ্কর ট্যাগে না আছে রাফি, এই যে মেল টু দেওয়াই আছে, যে আমার হুম হুম। করাই ছিল, জাস্ট তোমার হচ্ছে এখানে আমার সেটিং ইমেলটা দিলেই হচ্ছে। এইখানে কি হলো, এইটুকু কপি করে তোমার এখানে দিতে হবে। এখন দেখি ইমেলটা কাজ করে কিনা। ক্লিক করলাম, আসছে। হচ্ছে রাফি, হচ্ছে। হ্যাঁ, হুম। এটা আমার কোথাও যেন হাইড হয়ে গেল, এই যে চলে আসছে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে। এবার ফোনে ওই একই কাজ করতে হবে, টেল তো আছে না, এই যে টেল, এখানে এটা বসা দিলে হয়ে যাবে, টেল। তো এইটা
এখানে একটি ডায়ালের আসবে তাই না রাফি? ফোনের ক্ষেত্রে কি আসবে জানা নাই ভাই। এই যে এখানে লেখা আছে অন পিক আপ অ্যাপ, এত এত ওয়ান্টস টু ওপেন দিস অ্যাপ্লিকেশন, ওপেন হুম পিক অ্যান অ্যাপ। এই যে মানে মনে হয় এটা ফোন থেকে গেলে যে ডায়াল করার জিনিস আসবে, এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখবা, ঠিক আছে? লাইভ সেটিং তো দেখতে পারবে, লোকাল তো আর ফোন দিয়ে কেমনে দেখবো? জি ভাই। তাহলে আমরা সাইট সেটিং এর কাজটা শেষ করে ফেললাম। আমাদের এখন পরবর্তী ক্লাসে দেখাবো রাফি রেজিস্ট্রেশন করার সময় কিভাবে ইমেল ভেরিফিকেশন করে, ঠিক আছে? জি ভাই। এটা আর অ্যাবাউট কন্টাক্ট এটাও কিন্তু করতে হবে, হ্যাঁ? অ্যাবাউট হ্যাঁ হ্যাঁ। কন্টাক্ট এটাও কিন্তু সেটিং এর মধ্যে নিয়ে নিবা, ঠিক আছে? এই সেটিং এর মধ্যে অ্যাবাউটের কি থাকে, একটা ইমেজ থাকে আর একটা ডেসক্রিপশন থাকে, সেটাও জি তুমি ভাই। হচ্ছে এই সেটিং এর মধ্যে ফিল নিয়ে নেবা, অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট ডেসক্রিপশন। তারপরে কন্টাক্টের কাজটা করব, আর আমরা হচ্ছে ইমেল ভেরিফিকেশন উইথ লিঙ্ক, ইমেল ভেরিফিকেশন উইথ কোড, কোড। তারপরে তোমার হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, কয়েকটা কাজ করলে আমাদের এই প্রজেক্টের ইস্তফা, ঠিক আছে? এই জি ভাই। এই প্রজেক্ট শেষ হলে তারপরে যাব হচ্ছে তোমার কিভাবে রোল পারমিশন সিস্টেম বানায়, ঠিক আছে? রোল পারমিশন সিস্টেম বানানোর পরে যে কোয়েরি অ্যাজাক্স দিয়ে কিভাবে আহ, কি বলে উইদাউট পেজ রিফ্রেশে কিছু কাজ করতে হয়, এগুলো আমাদের জানতে হবে। তারপরে এপিআই কিছুটা দেখাবো, তাহলেই মোটামুটি তোমরা যে কোনো প্রজেক্টে এই কাজ করতে পারবে আশা করি, হ্যাঁ? ইনশাল্লাহ ভাই। তো আগামী পর্বে আমি ঠিক করে রাখবো না, এটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় তোমার ইমেল ভেরিফিকেশন। তো ইমেল ভেরিফিকেশনটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে লাইভ সার্ভার, একটা হচ্ছে লোকাল সার্ভার। তো আমরা লোকাল সার্ভার করবো যেহেতু আমাদের লাইভের এপিআই আমাদের নাই, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমি স্টপ দিলাম। কতক্ষণ ক্লাস হচ্ছে আজকে? 1 ঘন্টা 7 মিনিট, খুব বেশি না। এইটুকু প্র্যাকটিস করে রাখো, আর এর কিছুই নাই কিন্তু, জাস্ট একটা নর্মাল প্রুফ, ঠিক আছে? জি ভাই। হুম এরকম কিছুই করা হয় না। কিছুই নাই। আর আগামী ক্লাসে আমরা ইমেল ভেরিফিকেশনটা দেখবো। ইমেল ভেরিফিকেশনটা আমি করে রাখবো নি, তারপর ক্লাসে জাস্ট ইমপ্লিমেন্ট মানে রিপ্রেজেন্ট করবো আর কি। হুম হুম। আর তারপরে এই প্রজেক্টটা শেষে আর রাফি তোমাদের বাসার কাজ থাকলো কি জানো, এই সেটিংটা তো করবেই, পাশাপাশি তুমি হচ্ছে এই কন্টাক্ট সেটিংটা করে, কন্টাক্ট না অ্যাবাউট আস সেটিংটা করে ফেলবে, হ্যাঁ? ঠিক আছে ভাই, সময়। অ্যাবাউট আসটা সেম একইভাবে যেগুলো এইভাবে করলাম, ওই একইভাবে অ্যাবাউটের জন্য এখানে ফিল্ড বাড়ায় আর নিবা। একটা যে কি যেন দেখাইলেন কিছুক্ষণ আগে, কি জানি বললেন, রিচ বক্স তো বললাম আমি। ও এই যে এটা রাফি, এই যে ক্লিক করলে এটা। না না না, ওই যে টেক্সট এরিয়া যে ও হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি রাফি। ওইটা ইমপ্লিমেন্ট দেখাই যায়। করার চেষ্টা করো, না পারলে আমি দেখা দেবো সিকে এডিটর, বুঝছো? হুম, সিকে এডিটর নাম মনে নেই ভাই। সিকে এডিটর, এটা লারাভেল করবো। আরো এডিটর আছে রাফি, এখানে হচ্ছে সামার নোট আছে, সামার নোট এডিটর, এই যে হুম, আচ্ছা, এগুলো ব্লগ প্রজেক্টে লাগে আর কি। হ্যাঁ ওটা লাগবেই। তো সিকে এডিটরটা আমি বেশি ইউজ করি, সামার নোট ইউজ করি না। সিকে এডিটরটা ইউজ করবা, এটা ভালো হয় আর কি, যে কখন তুমি যখন ব্লগ ক্রিয়েট করবা তখন ওই সিকে এডিটরটা লাগবে, ঠিক আছে? বা আপডেটের সময়, এই যে হুম, হুম। এখানে ডেসক্রিপশন ইংলিশ, ডেসক্রিপশন বানানো, ইমপ্লিমেন্ট করো। না করতে পারলে আমি আসি, আমার পড়াই আছে ওটা, হ্যাঁ, খালি পেস্ট করলেই হয়ে যাবে। আপনি খালি জাস্ট একটু বুঝাই দেন, কোড পেস্ট টেস্ট করে হবে নি, একবারে কোড করা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, আজকে তো সময় দিতে পারবা? আর 5-10 মিনিট তাহলে আমি দেখাই দুইটা। দেখা যায় ওরা কি কয়, দেখা ইয়ে যায়। রাসু, কি বলো? ঠিক আছে ভাই, দেখান, সমস্যা নেই। আমাদের ক্লাস বেশি হয় না, জাস্ট 1 ঘন্টা 7 মিনিটের ক্লাস হতে, আর 5-7 মিনিট দাও, আমি খালি ইমপ্লিমেন্ট করে দেখাই দিই, হ্যাঁ? আচ্ছা ভাই, করেন। তো সিকে এডিটরটা চলে গেছে, তো এডিটর অ্যাড করা, এটা আমরা কোথায় অ্যাড করব? যখন আমরা ব্লগে ক্লিক করব, ব্লগ ক্রিয়েটের সময় আমরা অ্যাড করে দেখাই। ব্লগ ক্রিয়েটে দেখো ডেসক্রিপশন ইংলিশ, ডেসক্রিপশন বাংলা। তো আমার করাই আছে এটা, নিজে নিজে ইমপ্লিমেন্ট করে রাখছি, এখন সুবিধা পাবো, সেটা হচ্ছে অ্যাডমিন ব্লগ ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি। তো এইখানে দেখো কি করছি আমি, ব্লগ আইডি কন্টেন্ট ইএন, আইডি কন্টেন্ট বিএন। আচ্ছা, সিকে এডিটরটা কিভাবে অ্যাড করছি সেটাই দেখি। প্রথমে আমাকে সিকে এডিটরের কি বলতেছে, সিকে এডিটর 5 এর সিকে এডিটর ডট জেএস এই ফাইলটা নিতে বলতেছে, তাই না?
তো সিকে এডিটর 5 এর তুমি সিডিএনও নিতে পারো অথবা এই ফাইলটাও নামায় নিতে পারো, ঠিক আছে? তো আমি অন্য প্রজেক্ট থেকে ফাইলটা নামায় নিতে পারি আপনি, হ্যাঁ? জি ভাই। না আপাতত সিডিএন ইউজ করে দেখাই তাহলে মনে হয় সুবিধা হয়, তাই না? দেখেন একটা সমস্যা নেই, এই একই তো জিনিস। ওই একই জিনিস হয়, তো ঠিক আছে আমি তাহলে এটা আরেকটা প্রজেক্ট থেকে নিয়ে আসি। ওটা সেটা হচ্ছে তোমার জাস্ট খালি লিংক আপ করা এইটুকুই লিঙ্ক আপ আছে। করেন এই আর কি। পাবলিক সিকে এডিটর 5 এই ফোল্ডারটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এর মধ্যে সিকে এডিটর ডট জেএস আছে। তো এটা কপি করলাম। কপি করে তোমার হচ্ছে অনেক সময় সিডিএন এ কাজ মানে ভালো হয় না, বুঝছো? আবার জি অনেক ভাই, সময় ডাউনলোড করে নিয়ে কাজ করাই বেটার, কারণ হ্যাঁ হচ্ছে অনেক সময় ফাইল মিসিং টিসিং হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ এই আর কি। তো এটা আমাদেরকে আইইউ বিডি ডেভ ব্লগ এটা হচ্ছে পাবলিকের মধ্যেই দিয়ে দিলাম, হ্যাঁ পাবলিকের মধ্যেই। ঠিক আছে, তোমার সিকে এডিটর 5। তো এখানে আমাকে এটা লিঙ্কটা দিয়ে দিতে হবে আর কি, যে পেজে আমি ইউজ করব। হ্যাঁ সেট এগুলো পাবলিক, আমাদের লাগবে ভাই, যখন আমরা পোর্টফোলিও বানাবো একটা ব্লগ সেকশন থাকবে তখন। এগুলো লাগবেই, হ্যাঁ এটা লাগবেই। তো আমাদের ব্লগে দেখাই এটা, হ্যাঁ তাহলে এগুলো আমার লাগতেছে না। জি তো ভাই। রিসোর্স অ্যাডমিন ব্লগ ক্রিয়েট ব্লগ। ক্রিয়েট ব্লগের এখানে তোমার হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কোডের এখানে দিলাম যে সিকে এডিটরের লিঙ্কটা। আর তোমার এখানে সিকে এডিটরের তোমার ইয়ে আছে আর কি, কি বলে জাভাস্ক্রিপ্ট কোড। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোডটা, তাই না? ক্যাশ ইরর কনসোল ইরর, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। আচ্ছা, এই কোডটা হলে আমার হচ্ছে এইটুকু, ঠিক আছে? এই কোডটুকু আমি দেবো কোথায়? স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে। তো এই যে এখানে কি কমেন্ট করব, এখানে দিয়ে দিলাম। আর কন্টেন্ট ইএন না, এখানে আমার আইডির নাম হবে রাফি। ব্লগের এই যে ডেসক্রিপশন ইংলিশ, তো এখানে তোমার আইডি দিবা একটা, ঠিক আছে? আইডি দিলা হচ্ছে এখানে ডেস্ক ইংলিশ। আর এখানে দিলাম এই একই জায়গায় দিব আইডি ডেস্ক বিএন বিএন। এখন এই ডেস্ক ইএনটা কপি করবো এখান থেকে, হ্যাঁ এই যে কপি করে তোমার হচ্ছে এখানে বসায় দিব। আর বিএন এর জন্য তোমার ক্লাসিক এডিটরটা এখানে কপি করব, করে এখানে আবার পেস্ট করে দেবো। দিয়ে তোমার হচ্ছে যে এখানে বিএন দিয়ে দিলাম। বিএন এখন দেখি পায় কিনা। তো রিলোড দিলাম, কি লেখা আসলো যে সিকে এডিটর ডট আপলোড নট ডিফাইন্ড, হ্যাঁ এই এটা রাউট বলা আছে মেবি। হ্যাঁ একটা রাউট বলা আছে। তো রাউটটা আমরা এখান থেকে নিয়ে নিই, যে যে তোমার হচ্ছে সিকে এডিটর ডট আপলোড। তো এটা ওয়েব ডট পিএসপি তে আছে বা অ্যাডমিন ডট পিএসপি তে থাকতে পারে। রাউটস অ্যাডমিন ডট পিএসপি, হ্যাঁ। তো এখানে কন্ট্রোল এফ দিলাম, সিকে এডিটর ডট আপলোড, এই যে এটা কপি করে নিলাম রাফি, হ্যাঁ এই যে কপি করে নিয়ে এখানে তোমার আমাদের ব্লক কন্ট্রোলার কোথায় আছে? অ্যাডমিন কন্ট্রোলারে, যেহেতু ব্লগে আমরা অ্যাড করতেছি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে কমেন্ট করে দিই সিকে এডিটর ডট সিকে এডিটর। আচ্ছা এখন হচ্ছে ব্লক কন্ট্রোলারই একই তো মনে হয় না আমরা আপলোড সিকে এডিটর, তাহলে ব্লক কন্ট্রোলারে আপলোড সিকে এডিটরে যাব। এটা হচ্ছে তোমার ইয়ের জন্য, ইমেজটা আপলোডের জন্য, বুঝতে পারছো? ব্লক কন্ট্রোলার। তো ফাংশনের নাম কি? আপলোড সিকে এডিটর। এফ আপলোড সিকে এডিটর, এই যে। তো এইটা হলে কপি করলে হয়ে যাচ্ছে আমাদের সিকে এডিটর ইমেজ আপলোড এন্ড আপডেট, ঠিক আছে? ফাংশনটা কপি করলেই হচ্ছে। তো এটা হলে আমরা যাব কোথায়? ব্লক কন্ট্রোলারে। তো ব্লক কন্ট্রোলারে গেলাম, এটা সবার নিচে দিয়ে দিলাম রাফি, হ্যাঁ এই যে এখানে
কি এটা সিকে এডিটর ইমেজ আপলোড এন্ড আপডেট। আচ্ছা এখন আশা করি এররটা সলভ হয়ে যাবে। জি ঠিক আছে রাফি, জি ভাই। এখন আমরা যা কিছু লিখি এটা আমরা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আবার এখান থেকে তুমি ইমেজও আপলোড করতে পারবে, এই যে অনেক কিছু করতে পারবো এখন তো আমরা জানি। হুম। জি তারপর তুমি টেবিল টেবিল বানাতে পারবে এখানে অনেক কিছু। এইবার তো ঠিক আছে। এবার একটু প্রফেশনাল হয়েছে মনে হচ্ছে এটুকু। জি ভাই, ভাল লাগতেছে আর কি। আহ, তো এটা তুমি আপডেট পেজও করে দিবা রাফি, হ্যাঁ আপডেট পেজও করে দিবা। মানে ব্লগ যখন তুমি আপডেট করবে না, এই যে আমরা ব্যাকে আসি, আসার পর তুমি যখন একটা ব্লগ আপডেট করতে যাবে তখন তুমি এটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে? এটা আসলে কাজ করতেছে কিভাবে? আপনার হচ্ছে সিকি এডিটর। আচ্ছা কাজ করতেছে কিভাবে দেখাই, দেখো এই ফাইলে সিকি এডিটর ডট জেএস এর মধ্যে এগুলো বলা আছে, এই হুম। ফাইলটা লাগবে আমাদের আর কি। আর সিকে এডিটর তোমার হচ্ছে সেট আপ করার জন্য ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে তোমার এভাবে বলাই থাকে, হ্যাঁ দেখো স্টার্ট ফ্রি ট্রায়াল এক্সপ্লোর সিকে এডিটর দেখি। হুম এখানে আবার লগ ইন চাচ্ছে, আগে তো এগুলো চাইতো না। আচ্ছা ডেমোর ভিতরে আছে, ডকুমেন্টেশনে থাকবে না। ইউজিং সিকিউরিটি 5 উইথ লারাভেল এন্ড সিডিএন, এই যেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, হ্যাঁ বা আইটি সলিউশন এখান থেকে তোমার হেল্প নি, আমি হেল্প নিই আর কি, কেউ না নিলেও। এই যে এখানে তোমার একদম সিডিএন দিয়ে ব্যবহার করে দেখানো আছে আপনি, হ্যাঁ ডকুমেন্টেশনের মতোই। এই যে তো ওদের অফিসিয়াল সাইটে এইভাবে বলা থাকে, কিন্তু আজকে লগ ইন কেন করতে বললো এটাই তো আমি বুঝলাম না। এই যে ডকুমেন্টেশন হুম। গেটিং স্টার্টেড, এই যে রাফি এখানে বলা আছে, হ্যাঁ এই ডকুমেন্টেশনটা একটু জি ভাই। পড়ে দেখবা, ঠিক আছে? যে এখানে রিঅ্যাক্ট ইউজ করা যায়। রিঅ্যাক্টে ইউজ করা যাবে, বুজেস বা ভিউজেস যেটাই বলি, ইনস্টলও হুম। করতে পারবে। তারপর সেটা অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ এগুলো পড়তে হয়তো আমি এখন পারবো না এই আর কি, অনেক কিছু দেওয়া আছে। তো এগুলো একটু এই সাইডটা হালকা একটু সময় নিয়ে দেখো। আমি আগে এখান থেকে হেল্প নিতাম, তো যেহেতু অন্য জায়গা থেকেও হেল্প নিতে পারি, এটা হচ্ছে তোমার ইয়ে থেকে যেটা বললো সিকে এডিটর সেট আপ লাগাবেল, এখান থেকে ডকুমেন্টেশন দেখলে সবথেকে ভালো। আমি এই যে এখান থেকে আমরা আরো সাইট আছে দেখতে পারি কিভাবে তারা ইমপ্লিমেন্ট করে, যে স্ট্যাক ওভারফ্লো আছে, হ্যাঁ এরকম আর কি। তো কাজটা মূলত তোমার হচ্ছে জাভাস্ক্রিপ্টটা আমার সাথে তোমরা আরো ভালো জানো, এই ফাইল থেকে অবশ্যই কিছু সে কোড নিচ্ছে, আর ডাইনামিক করার জন্য তোমার জাস্ট এই আইডিটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এই যে হুম। এই আর কি, এইটুকুই, এছাড়া আর কিছু না। কিন্তু ওখানে তো রাউট দেওয়া আছে সিকি এডিটর আপলোড। এইটা তোমার ইমেজ আপলোডের জন্য। এই যে এই আচ্ছা। সাইডে দেখো সিকিউরিটির ইমেজ আপলোডের কোনো কোডই নাই, দেখো এখানে এই যে এখানে ইমেজ আপলোডটা ব্যাপার হচ্ছে, আমি তোমাকে বলে দিই। সিকে এডিটর এই ইমেজটা তোমার হচ্ছে এইটুকু, হ্যাঁ দেখা দেখো এই কোডটা যদি তুমি না দাও, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ। তাহলে তোমার ইমেজ কাজ করবে না আর কি। তুমি ওহো, এখানে কমা চাচ্ছে নাকি দেখি, ডট নাকি? মনে হয় যে এইটুকু। আচ্ছা আর এরপরে তোমার হচ্ছে এটা আমরা উঠায় দিই, এইটা একটা ব্যাকএন্ড বেশি চলে আসে। এই যে এইটা জানা রাখবে। হুম। এখন আমরা আউটপুট দেখি তখন তোমার কি ঘটে। আমরা যাব কোথায়, অ্যাডে, ক্রিয়েট, এখন দেখো ছবি আছে কিন্তু তোমার ইমেজটা আর আপলোড হবে না, দেখো ওহো, এটা ইয়েতে যাচ্ছে, তার মানে কাজ করতেছে কি, আমরা এটা ইয়ে দিলাম না। আচ্ছা থাক, সমস্যা নাই, দেখুন বলে। ও ইমেজটা শো করতেছে না রাফি। ও
দেখছো? হুম, শো হচ্ছে না। মানে সিলেক্ট হচ্ছে শুধু। সিলেক্ট হচ্ছে শুধু। কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলাম। এখন মনে হয় দেখি ইমেজটা তোমার কাজ হবে। এখন এই যে রাখি, বুঝতে পারছো? হুম হুম। তার মানে ওই কোডটুকু না দিলে তোমার হচ্ছে ইয়ে হচ্ছে না, ইমেজটা শো করতেছে না, এবং আপলোডও হবে না, এই আর কি। তো ব্লগেরটা একটা এক্সট্রা ইমেজ আমাদের থাকেই ডেসক্রিপশনে, যদি তুমি আরো ইমেজ অ্যাড করতে চাও, এই জন্য এটা আর কি। বুঝতে পারছি, সমস্যা নেই। তাহলে আমি রেকর্ডারটা স্টপ দিই, 1 ঘন্টা 20 মিনিট স্টপ রেকর্ড।